আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় প্রথম খলিফা আবু বকর সেই সাগরে ডুব দিয়ে হয় সিদ্দিকে আকবর দ্বিতীয় খলিফা হযরত ওমর और दो জাহানের রাখত কবর প্রথম খলিফা আবু বকর সেই সাগরে ডুব দিয়ে হয় সিদ্দিকে আকবর দ্বিতীয় খলিফা হযরত ওমর और दो জাহানের রাখত কবর উসমান গনি দুই নূরের খনি উসমান গনি দুই নূরের খনি আলীর বেলায়েতের নয়ের সীমানায় আলীর বেলায়েতের নয়ের সীমানায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় পানির অভাবে হুদাইবিয়ায় ও জোয়ার গোসল করিবে কোথায় দিশাহীন হয়ে পড়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায় পানির অভাবে হুদাইবিয়ায় ও জোয়ার গোসল করিবে কোথায় দিশাহীন হয়ে পড়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায় নবীর পাঁচ আঙ্গুলে জরে না চটিলে নবীর পাঁচ আঙ্গুলে জরে না চটিলে সেই পানি রাখার ছিল না উপায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় নই রে আটলান্টিক নই প্যাসিফিক আরো বড় আরো গভীর দিক কোদারে রহমতের দয়ার সাগর কোদারে রহমতের দয়ার সাগর দয়ায় ভরপুর কানাই কানাই আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাকি মদিনায় বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো আজকের আয়োজিত মাহফিলে অসংখ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে বিশেষ করে ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন সকলের সুপরিচিত ইউসুফ মালুম জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ হারুন রশিদ আনওয়ারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী উপস্থাপনায় রয়েছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মোহাম্মদ সিয়াম রাজা সহ অসংখ্য প্রধান অতিথি প্রধান বক্তা উদ্বোধক সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট সরল মনা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মুসলিম ভাইয়েরা মাইকের আওয়াজ ততটুকু যাচ্ছে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেশিক্ষণ আলোচনা হবে না প্রধান বক্তা আসা পর্যন্ত ইনশাআল্লাহ হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা আল্লাহ আমাদের সবাইকে
বসার, ওয়াজ ও নসিহত শোনার সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকে হচ্ছে জামাদি উসানি মাসের প্রথম তারিখ, আমরা প্রথম জুমার নামাজ আদায় করেছি, বলুন না সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার পীর বুজুর্গ ওয়ালিদের কথা শুনি এবং মেনি, আসলে দুনিয়ার যতগুলো ঈমানদার আছে, মুমিন আছে, মুসলমান আছে, ওলি আছে, গাউস আছে, পীর আছে, বুজুর্গ আছে, সবচেয়ে সেরা যিনি, যাকে আফজালুন নাসি বা'দাল আম্বিয়া বলা হয়েছে, যিনি আমার নবীর হাতে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যিনি আমার নবীর সুখে দুঃখে সব সময় ছিল, হিজরতের সাথেও ছিল, ছিল 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 সোনার মদিনায় যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন, ওনার নাম হলো হযরত সিদ্দিক আকবর, যার ফাতিহা, যার ওরস, যার ওফাত হচ্ছে এই মাসের 22 তারিখ, বলুন না সুবহানাল্লাহ। কেমন কেমন ব্যক্তি, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। উনি এত সম্মানের অধিকারী হয়েছে শুধুমাত্র আমার নবীকে মুহাব্বত করার জন্য, বলুন না সুবহানাল্লাহ। কাকে মুহাব্বত করার জন্য? নবীকে মুহাব্বত করার কারণে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবে ওনার নাম কি? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। ওনার মাস এটা, ওনার ওফাতের মাস। আল্লাহ আমাদের সবাইকে হযরত সিদ্দিক আকবরকে মুহাব্বত করার, ভালোবাসার সেই তৌফিক দান করুক, সকলে বলুন না আমিন। যদিও আমাকে একটা বিষয় দিয়েছে, বেনামাজের শাস্তি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? যদি সবাই নামাজি হতো, সবাই নামাজি হতো, ইউসুফ মালুম মসজিদে ধারণ ক্ষমতা সম্ভব হতো না। কেন? এত বেশি ঘনবসতি এলাকায়, এলাকার মধ্যে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা মসজিদের মধ্যে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না। শত ব্যস্ততা, এমন ব্যস্ততায় দুনিয়া আমাকে গ্রাস করে ফেলেছে, আল্লাহকে ডাকার, আল্লাহকে সিজদা করার সেই সময়টা পর্যন্ত আমাদের হচ্ছে না, বলুন না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ আমাকে বানিয়েছে কেন? ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ আমাকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলে, আমি জিনকে বানিয়েছি, মানুষকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত, গোলামি করার জন্য। কিন্তু আমরা আল্লাহর ইবাদতে নাই, বলেন না, আমার আল্লাহ ইবাদতের নাই। আল্লাহ আমাদের সবাইকে ওই আল্লাহর ইবাদত করার সে তৌফিক দান করুক, সকলে বলুন না আমিন। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামুল্লাহ শরীফের মধ্যে নামাজের কথা অসংখ্যবার, অসংখ্য স্থানে নামাজ সম্পর্কে বলেছেন। কেন নামাজ সম্পর্কে বললেন? কেন? নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর পছন্দের যতগুলো আমল আছে সর্বপ্রথম আল্লাহর পছন্দের আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজ বেহাইয়াপনা থেকে, অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, আপনার জীবনে যতগুলো কর্ম অপকর্ম আছে সকল অপকর্ম থেকে বাঁচার জন্য একটা মাত্র হাতিয়ার, ওটার নাম হচ্ছে নামাজ। সুবহান। এজন্য শায়রে সুন্দর করে বলেছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজবিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? বলুন না সুবহান। একদিন আমার নবীর দরবারে এক সাহাবী আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি বড় অপরাধী, আমি বড় শাস্তির উপযুক্ত। আমি দুনিয়াতে এমন কোনো অপরাধ নাই যে অপরাধ করি নাই, আমাকে শাস্তি দিন। আমার অপকর্মের কারণে যেই শাস্তি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হবে, আল্লাহ রাসূল ওই শাস্তি আমাকে দিন। উনি বারবার আমার নবীর কাছে শাস্তির জন্য প্রার্থনা করে। আমার নবী চুপ হয়ে আছে। কিছুক্ষণ পরে মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার করে আযান পুকারলো, আমার নবী মসজিদে চলে গেল। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাস্তির উপযুক্ত মানুষ, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি অপকর্ম করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। আমার নবী চুপ হয়েছিল। কিছুক্ষণ পরে যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আযান পুকারলো, আমার নবী মসজিদে চলে গেল। পিছনে পিছনে ওই সাহাবীও চলে গেল। বলুন না সুবহান। নামাজ শেষ হয়ে গেল। আমার নবী আবার যখন আসলো, ওই সাহাবীও আবার আসলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি শাস্তির উপযুক্ত, আমাকে শাস্তি দিন, শাস্তি দিন। আমি অপরাধ করেছি, আমি শাস্তি পাওয়ার উপযুক্ত, আমাকে শাস্তি দিন। আমার নবী বললেন, ও সাহাবী, তুমি কি আমার পিছনে নামাজ আদায় করো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, যখন মসজিদের মিনার থেকে আজান হয়েছে আপনি চলে গেলেন, আপনার পেছনে পেছনে আমিও চলে গিয়েছি, জামাত সহকারে আমি নামাজ পড়েছি। আমার নবী বললেন, ও উম্মত, ও সাহাবী, শোনো শোনো, তুমি যখন আমার পিছনে জামাত সহকারে নামাজ আদায় করেছো, আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তোমার জিন্দেগির সব গুনাহ ওই নামাজের ভিতরে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও উম্মত, ও সাহাবী, শুনো শুনো, তুমি অপরাধ স্বীকার করে আমি নবীর দরবারে এসেছো, যখন আমার পিছনে তুমি নামাজের ইক্তেদা করে নামাজ আদায় করেছো, আমার আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে ওই নামাজের ভিতরেই তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলুন না সুবহান। নামাজের ভিতরে কি পাওয়া যায় বলেন? নামাজের ভিতরে গুনাহের কাফারা হয়। নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও আমরা নামাজে নাই, ঠিক না? তারপরেও আমরা নামাজে নাই বাবা। আচ্ছা, নামাজ পড়তে কি অনেকক্ষণ সময় লাগে? নামাজ পড়তে কি অনেকক্ষণ সময় লাগে? চায়ের দোকানে বসে এক চা খাইতে আধা ঘন্টা লাগে, এরকম অনেক আছে না? এক টান মারে আর একটা কথা বলে, এক টান মারে উতরে বোয়ান ওই, উতরে মাইয়ান ওই, উতরে জিয়ান ওই, এইভাবে বলতে বলতে আধা ঘন্টা চলে যায়। একবার হিসাব করেন বাবা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের নামাজ আদায় করতে আধা ঘন্টাই যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। সকালে নাস্তা করতে যতক্ষণ সময় লাগে শুরু থেকে শেষ পর্যন্ত, ততক্ষণে মোটামুটি 5 ওয়াক্ত নামাজের টাইম আপনি ভাগ করলে নামাজটা আদায় করা যায়। কিন্তু নামাজ পড়তে সময় লাগে না, নামাজ পড়তে মূলত আল্লাহর ভয় লাগে, নামাজ পড়তে মোহাব্বত লাগে, নামাজ পড়তে ভালোবাসা লাগে। ভালোবাসার অভাব, ভয়ের অভাব, মোহাব্বতের অভাব বিধায় আমাকে আপনাকে মসজিদে দেখা যায় না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। আমার মায়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, মনে করুন কারো আঙ্গিনায়, কারো ঘরের কাছে, কারো বাড়ির পাশে একটা পুকুর আছে। পুকুর থাকে না, এই যে পুকুর আছে, পুকুর। আমার নবী বলেন, মনে করো ওই পুকুরের মধ্যে এক আল্লাহর বান্দা দৈনিক 5 বার গোসল করে। কয়বার? দৈনিক 5 বার গোসল করে। স্বাভাবিকভাবে একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো গন্ধ, কোনো ময়লা থাকার সম্ভাবনা আসেনি বাবা। একজন মানুষ একবার গোসল করলে আলহামদুলিল্লাহ মোটামুটি 24 ঘন্টা পার করা যায়। আর ওই মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে কোনো ময়লা, আবর্জনা, অপবিত্রতা থাকার সম্ভাবনা নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই পুকুরে একজন মানুষ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ের মধ্যে কোনো অপবিত্রতা, ময়লা থাকার সম্ভাবনা নাই। তদ্রূপভাবে কোনো আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জীবনে কোনো গুনাহ থাকার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অটোমেটিকলি তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এটা আল্লাহর কোরআন বলেছে। আল্লাহর কোরআন বলেছে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন হয়। নামাজের মাধ্যমে একজন মানুষ মিথ্যা কথা বলে, অটোমেটিকলি দেখবেন যে সেই স্বভাব থেকে সেই পরিবর্তনে চলে আসবে। একজন মানুষ পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে গেল, মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় সে কোনোদিন কাউকে গালি দিতে পারবে না। লজ্জা লাগবে, শরম লাগবে। হাই হাই, আমি এখন নামাজ পড়েছি, আমি কেমনে এখন আবার গালি দেই? অটোমেটিকলি নামাজের ভয়ে, নামাজের মুহাব্বতে, ভালোবাসায় একজন মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলছি ভাইয়েরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন মানুষ ইন্তেকাল করলো। যেভাবে আমাদের এলাকার মানুষ ইন্তেকাল করলে আমাদের এলাকার মধ্যে অসংখ্য ভাইয়েরা আছে যারা ঝাঁপিয়ে পড়ে কাফন দেওয়ার জন্য, দাফন দেওয়ার জন্য, গোসল করানোর জন্য, কবর খোদাই করানোর জন্য। ঠিক না? এই এলাকার মতো সুন্দর পরিবেশ আমি অন্য কোথাও দেখি নেই বাবা। ঝড় বলেন, তুফান বলেন, যেটাই হোক না কেন, কোনো মানুষ ইন্তেকাল করলে তারা জীবন বাজি রেখে ওই মানুষটাকে দাফন করার জন্য প্রাণ চেষ্টা করে। এটা এই এলাকার মধ্যে দেখেছি। এটা বিরল একটা ঘটনা। আল্লাহ আমাদের সবাইকে এই কবর খোদাই কাজে, দাফনের কাজে, কাফনের কাজে আল্লাহ সবাইকে নিয়োজিত থাকার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার মায়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, একজন মানুষ ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আমরা যেভাবে তাকে গোসল দেই, গোসল দেওয়ার পরে কাফন দেই, কাফন দেওয়ার পরে আমরা সময় হলে জানাজার মাঠে নিয়ে যাই। কোথায়? জানাজার মাঠে নিয়ে যাই জানাজা পড়ার জন্য। এখন তো জানাজা আমি দেখি অনেক সময় দোকানের মধ্যে মানুষ বসে আছে, ঘরের মধ্যে মানুষ বসে আছে, এইদিকে জানাজার লাশ নিয়ে যায়, জানাজার লাশ নিয়ে যায়। অনেক মানুষেরা সময় থাকা সত্ত্বেও জানাজার মাঠে অংশগ্রহণ করে না। নাউযুবিল্লাহ। সময় আছে, চায়ের দোকানে বসে আড্ডা দেয়, জানাজা পড়তে যায় না বাবা। জানাজা কি নফল? এটা সুন্নাহ নয়, নয়, এটা ফরজে কিফায়া। আপনি আরেকজন মুসলমানের জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, আপনার জানাজায় আমার আল্লাহ নূরানি ফেরেশতা দিয়ে ভরপুর করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। জানাজা পড়তে যাওয়ার দরকার আছে কি না? হ্যাঁ, আমরা তো চট্টগ্রামে একটা ভাষা আছে, ওদের যাইলে যা, নজালে নজা, ইভেন নাম বলে জানাজা। হলে যাইলেও চলে, নজাইলেও চলে। চট্টগ্রামের ভাষা আর কি, যাইলে যা, নজালে নজা, ইভেন নাম বলে জানাজা। নাউযুবিল্লাহ বলবেন না। এটা কি ফরজে কিফায়া? বলেন ফরজে কিফায়া। কিফায়া একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হকের মধ্যে অন্যতম হক হলো জানাজার নামাজে অংশগ্রহণ করা। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সময় তাকে সত্ত্বে
সময় থাকা সত্ত্বে সুযোগ আছে, সময় আছে, কোনো জানাজা বাদ দিবেন না, জানাজা বাদ দিবেন না। কেন? জানাজার মাঠে গেলে ওই মানুষটা নেককার যদি হয়, অনেক সময় আছে, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। সবাই যখন দোয়া করি ক্ষমা করে দেয়, অটোমেটিকলি জানাজার ময়দানে গেলে একটু হলেও মানুষের অন্তরে কি লাগে? ভয় লাগে, পরিবর্তন লাগে। হাই হাই, এই মানুষটা ভালো ছিল, হাঁটাচলা করেছে, সুন্দর ছিল, গতকালকে চা খেয়েছে, বাজার করেছে, আজকে চলে গেল, এইভাবে হয়তো আমি একদিন চলে যাব। এইরকম অনেক সময় আছে, পরিবর্তন চলে আসে, পরিবর্তন হতে সময় লাগে না। আপনার চোখে একটু খেয়াল করলে বুঝতে পারবেন, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, এরকম হাজারো মানুষ আছে যার আল্লাহর ভয় হৃদয়ে ঢুকার কারণে মসজিদের প্রথম কাতারে টুপি রেখে, দাড়ি রেখে, পাঞ্জাবি পরে দেখা যায়। এরকম অনেক মানুষ আছে না? কেমনে হইল সেটা? কেমনে হইল? এমন কোন একটা দিন, এমন কোন একটা হুজুরের ওয়াজ, এমন কোন জানাজার মাঠে এমন কোন কিছু দেখে তার জীবনে ভয় লেগে গেছে, পরিবর্তন চলে এসেছে। হাই হাই, আমিও তো একদিন চলে যাব, আমাকে এই পথের প্রতীক হতে হবে, এরকম চিন্তা করে ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আবু বকর সিদ্দিকের জামানার কথা। একজন মানুষ ইন্তেকাল করলো, গোসল দিল, কাফন দিল, জানাজার মাঠে নিয়ে গেল। কোথায়? জানাজার মাঠে নিয়ে গেল। জানাজা হবে, জানাজা হবে। জানাজার আগে আমরা কিছু কথাবার্তা বলি, সবাই সমবেত হই। সবাই সমবেত হওয়ার পরে জানাজার জন্য প্রস্তুত নেই। ঠিক একইভাবে সকলে জানাজার জন্য প্রস্তুত হয়ে গেল। জানাজা হবে, জানাজা হবে। হঠাৎ করে দেখতে পাইল ওই লাশের ভিতরে, কাফন পরা লাশের ভিতরে নড়াচড়া শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? লাশ দিবে দোয়াই ফেলে দোয়াই এনে গরত তুললে গেই এবার লড়ত দে, এটা কি নড়াচড়া শুরু করে দিয়েছে। সবাই অবাক হবে না? কিরো বাজি অনার সামনে লাশগুলো লইলে তাই বেড়া তুই দৌড় মারি বোধ ডর হবো কি চালি বুধের সেটা হনো। হ্যাঁ, ভয় তো লাগার কথা না? ভয় তো লাগারই কথা। যখন নড়াচড়া শুরু হয়ে গেল, উপস্থিত সবাই অবাক হয়ে গেল। হাই হাই, এই মানুষটাকে তো কিছুক্ষণ আগে আমরা গোসল দিয়েছিলাম, কাফন দিয়েছিলাম, আবার এখন নড়াচড়া করে কেন? নড়াচড়া করে কেন? সমস্যা কি? সবাই সিদ্ধান্ত নিয়ে যখন কাফনটা খুলে দেখল, কাফনটা খুলে দেখে সবাই অবাক হয়ে গেল। কেন কেন? তার মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত বিশাল একটা সাপ পেঁচানো 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 অবস্থায় তার কপালের মধ্যে আঘাত করতেছে। নাউযুবিল্লাহ। বিশাল একটা সাপ পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে এসে মাথার মধ্যে আঘাত করতেছে। আচ্ছা, এই রকম ঘটনা যদি আপনার চোখের সামনে পড়ে, অবাক হবেন না? বলেন, অবাক হওয়ারই তো কথা। কিরে হাই হাই, এই মানুষটা তো এখন আমরা গোসল দিয়ে কাফন দিয়ে আনলাম, হঠাৎ করে অবস্থা কেন হলো? সবাই যখন ওই অবস্থা দেখে অবাক হয়ে গেল, সবাই তাকে আঘাত করতে চাইল, মারতে চাইল সাপকে। আমার আল্লাহর হুকুমে আল্লাহু আকবার বলে ওই সাপের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। সাপ কথা বলা শুরু করে দিয়েছে, সব কথা বলা শুরু করে দিয়েছে। তার দুররাতুন গাসিহিন নামক একটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। সব কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সব কথা বলে, ও উপস্থিত জনতা, আমাকে কেন মারেন? আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে শাস্তি দেওয়ার জন্য, যার কারণে আমি এসেছি। আমার তো কোনো দোষ নাই। বলুন না সুবহানাল্লাহ। আমার তো কোনো দোষ নাই, আমাকে তো আল্লাহ পাঠিয়েছে এই শাস্তি দেওয়ার জন্য, আমাকে কেন মারেন? আমি তো কোনো দোষ করি নাই। সাপের এই অবস্থা দেখে উপস্থিত জনতা অবাক হয়ে গেল। সকলে সাপকে ইঙ্গিত করে বললেন, আল্লাহ যেহেতু তোমাকে পাঠিয়েছে এই আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য, তাহলে বলে দাও কেন কেন এই আল্লাহর বান্দার এই শাস্তির উপযুক্ত হয়েছে? কেন তোমাকে এই শাস্তির জন্য পাঠিয়েছে এটাও একটু বলে দাও না। সাপের জবান খুলে গেল। সাপ বলে, তিনটা শাস্তির কারণে, তিনটা অপরাধের কারণে
তিনটা শাস্তির কারণে এই ব্যক্তির জন্য আমার আল্লাহ এই অপরাধের ব্যবস্থা করেছেন। নাউযুবিল্লাহ। কয়টা? তিনটা শাস্তি। তিনটা অপরাধের কারণে আল্লাহর বান্দার এই শাস্তির ব্যবস্থা হয়েছে। সাপের জবানে এক নম্বর অপরাধের ঘোষণা হয়ে গেল, এই ব্যক্তির মসজিদের আজান হতো, আজানের আওয়াজ তার কানে আসতো, কিন্তু এই আল্লাহর বান্দা মসজিদে যাইতো না নামাজ পড়ার জন্য, যার কারণে এই আল্লাহর বান্দার এই শাস্তির ব্যবস্থা হয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। আচ্ছা, এই শাস্তি যদি আমার হয়, আপনার হয়, বাঁচতে পারবেন? হ্যাঁ, বাঁচতে পারবেন? কত আজান আমার কানে দিয়ে বেশে চলে গেল, আমার কোনো খবর নাই। বলেন, আমার কোনো খবর নাই। সাপের জবান খুলে গেল, সাপ কথা বলা শুরু করে দিয়েছে। সাপ বলে, ও উপস্থিত জনতা শোনো শোনো, আল্লাহর এই বান্দার তিনটা অপরাধের কারণে এই ব্যক্তির শাস্তি হচ্ছে। এক নম্বর অপরাধ হলো, এই ব্যক্তির মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ কানে আসতো, কিন্তু মসজিদে যাইতো না। নাউযুবিল্লাহ। সাফ বলে, দুই নম্বর অপরাধ হলো, এই ব্যক্তির অসংখ্য অট্টালিকা সম্পদের মালিক ছিল। এরকম আমাদের সমাজে আছে না? অনেক সম্পদের অট্টালিকা পাহাড় হয়ে গেছে, সম্পদের পাহাড় পরিমাণ সম্পদ, কিন্তু সঠিকভাবে যাকাত দিত না। যাকাত দিতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যেত। যাকাত না দেওয়ার কারণে, সঠিকভাবে যাকাতের বন্টন না করার কারণে এই আল্লাহর বান্দার এই শাস্তির ব্যবস্থা হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম আল্লাহর বান্দা আছে কি নাই? আওয়াজ করে হন, আছে কি নাই? আজান হয়, মসজিদে যায় না, আছে না? সম্পদের পাহাড় হয়েছে, কিন্তু যাকাত দেয় না, এরকম আল্লাহর বান্দা আছে কি না? সঠিক পরিমাণ যদি, সঠিকভাবে যদি যাকাত দেয়, বাংলাদেশে এমন এমন কোটিপতি আছে, গোটা এলাকা একজনে সামলাতে পারবে। ঠিক না বেঠিক? গোটা এলাকা একজনে সামলাতে পারবে, কিন্তু দেখা যায় সেই যাকাতের ক্ষেত্রে গেলে মার্কেটে গিয়ে যাকাতের শাড়ি খুঁজে। কিসের শাড়ি? আবার যাকাতের শাড়ি হইল, আবার শাড়ি তো শাড়ি, আবার যাকাতের শাড়ি হইলে দিয়ে না, এক দোয়া দিলে শেষ। যাকাতের শাড়ি হইলে এটা এক দোয়া দিলে শেষ। কোনো রকম একবার পড়তে পারবে, একবার দোয়ার পরে এটা শেষ, এটা আর গায়ে দেওয়া যাবে না, এটা কম্বলে খাতার মধ্যে সিলাইতে হয়। এর নাম কি? যাকাতুল শাড়ি, যাকাতুল লুঙ্গি। খবরদার, এই ধরনের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাতের কোনো শাড়ি নাই, যাকাতের কোনো লুঙ্গি নাই, যাকাতের কোনো আলাদা কাপড় নাই। আপনি যেই দামি কাপড় পরেন, আপনি ওই কাপড়ে যাকাত দিতে হবে। আর কাপড় কোনো যাকাত দিবেন, টাকার যাকাত হবে টাকাত, ওই টাকাই দিবেন। উনি যা মন চাই তা কিনে উনি খাবে। ওনার লাগবে লুঙ্গি, আপনি দিচ্ছেন শাড়ি। ওনার লাগবে শাড়ি, আপনি দিচ্ছেন লুঙ্গি। এটা কি নাটক নাকি যাকাত? ইবের তা লাগত দেখি লুঙ্গি, তুমি দিলে গোদা 3 নম্বর শাড়ি, শাড়ি দিয়ে কি দিবে? হ্যাঁ, এই জন্য টাকার যাকাত কি হবে? বলেন না, টাকার যাকাত কি হবে? টাকাই হবে। এটাই হলো উত্তম, এটাই উত্তম পন্থা। ওনার যা মন চাই তা কিনবে, মনে হলে খাবে, মনে হলে সে কাউকে দিবে, মনে হলে সে লুঙ্গি কিনবে, মনে হলে সে শাড়ি কিনবে, এটা ওর ইচ্ছা। আপনি কেন দিবেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের দিক নির্দেশনাগুলো পালন করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে দাও আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের ভরাই করো, নাই তোমার ঈমান। তুমি এমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান গো তুমি, কেমন মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের কঠিনাটি বিষয়গুলো আদায় করার সেই তৌফিক দান করো। সকলে বলুন না আমিন। সাপের জবান খুলে গেল, মনে আছে? সাপের জবান খুলে গেল। সাপ বলে, কয়টা অপরাধ? 3টা অপরাধ। 3টা অপরাধের কারণে এই আল্লাহর বান্দার শাস্তি হচ্ছে। 1 নম্বর অপরাধ হলো,
আজান হয়, আজান খানে আসে, কিন্তু নামাজে যায় না। 2 নম্বর হলো অট্টালিকা সম্পদের মালিক, কিন্তু যাকাত দেয় না, যাকাত দেয় না। 3 নম্বর অপরাধ হলো এই ব্যক্তি আলেমদের কোনো কথাকে ফাত্তা দেয় না। নাউযুবিল্লাহ। এরকম সমাজে মানুষ আছে না নাই? যদি কোনো আলেম ওলামা কোনো কথা বললে অদিতে হত হতা হইব, একদিন উনিবার টাইম আছে না, একদিন উনিবার টাইম আছে না, চট্টগ্রামের বাসা তারা নবুঝতে লাগবে, তারা ক্যাং করিবে, মজা লয় বেদেরি, ঠিক না? কি বলে, কত মানুষে কত কথা বলবে, এগুলো শোনার দরকার আছে? মসজিদে যাই, ইমাম সাহেব আলোচনা করে, আর ইতানা পিছনে বসি বসি কি করে, কিটকারি মারে, আছে না? আর ওয়াস আন্না হদ দে, তো ইয়েন হদ দে, ওয়াস আন্না হদ দে, তো হুইয়েন হদ দে, ইয়েন হদ দে, জাতীয় কথা বলে না। এরকম কোন আলেম, কোন উলামা কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো কিছুকেই ফাত্তা দিত না, যার কারণে এই মানুষের এই অপরাধ হচ্ছে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। নামাজ পড়ার দরকার আছে কিনা ভাই বলেন? নামাজ পড়ার দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সেই তৌফিক দান করুক, সকলে চিল্লাই বলুন না আমিন। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, নামাজের মধ্যে 2 রকম আছে। একজন হলো ঘরে পড়ে, আরেকজনে কোথায় পড়ে? মসজিদে পড়ে। এখানেও কিন্তু ঝামেলা আছে। হুজুর কি ঝামেলা? ঝামেলাটা হলো কোনো সুস্থ মানুষ, পুরুষ সুস্থ মানুষ, সুস্থ হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে, সব পারে, ওই ব্যক্তির জন্য ঘরে বসে নামাজ পড়ার অনুমতি নাই। কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে। সেই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজীদের সঙ্গী হয়ে, তোমরা রুকুকারীদের সঙ্গী হয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। রুকুকারীদের সঙ্গী হয়ে, রুকুকারী কারা? যারা জামাতে নামাজ পড়ে। আল্লাহর কোরআন তো বাবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গী হয়ে রুকু করো, রুকুকারীদের সঙ্গী হয়ে নামাজ আদায় করো, জামাতের সহিত নামাজ আদায় করো। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সুস্থ থাকা অবস্থায় সব ঠিক আছে, সব ঠিক আছে, আমরা নামাজ কোথায় পড়ব বলেন? মসজিদে পড়ব। আর যখন আপনি বসতে পারবেন না, বসতে পারেন না, নামাজে হাঁটতে পারেন না, অসুস্থ হয়ে গেছে, তখন আপনার জন্য ঘরে ঠিক আছে, কোনো অসুবিধা নাই বাবা। এখন তো আবার ওই নামাজিও বাড়ি আড়িতে পারে, চলিত পারে, না আড়িত পারে, চলিত পারে, ব্যাগিন পারে, মসজিদত নাই। আর মসজিদের মধ্যে গেলেও এটার কোমরের ব্যথা শুরু হয়ে যায়, সে আর একটা লই বই থাকে, এক অবস্থা বাজে মসজিদে শুরু হয়ে দেয়। হ্যাঁ, ব্যাগিন সিয়ার, ব্যাগিন কি সুস্থ হইব ফরের, অসুস্থ হইব, না সুস্থ হইব ফরের, অসুস্থ হইব ফরের। ইচ্ছা করে যদি কেউ কোনো অভিজ্ঞ ডাক্তার, কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ দিয়েছে আপনার হাঁটুতে ব্যথা, আপনার হাঁটুতে ব্যথা, আপনি মসজিদে গেলে রুকু সিজদা করতে একটু কেয়ারফুল থাকতে হবে, আপনি কোনোভাবে চেয়ার নিয়ে বসবেন, এরকম অভিজ্ঞ ডাক্তারের যদি সুপরামর্শ না থাকে, আপনি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজের নিয়ম কয়টা? 3টা। দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে না পড়লে বসে পড়বেন, বসে না পড়লে কোথায় পড়বেন? শুয়ে পড়বেন। জামাতে একান্ত আপনাকে যদি শরীক হতে হয়, আপনার মন চাইতেছে, তাহলে অভিজ্ঞ কোনো ডাক্তারের কি লাগবে? পরামর্শ লাগবে, অনুমতি লাগবে। হোমরত ব্যথা করে বিদা তুমি সিয়ারত বই দেখিবা, ইয়ার নাম ইসলাম না। হোমরত ব্যথা করি কি মতো সিয়ারত বই গিয়ে নিজে নিজে না কি নিজে নিজে হোমরত ব্যথা করি কি? তো হোমরত ব্যথা করলে বই পড়ো। ইসলাম তো বই পড়িবার সুযোগ দিকি, তুমি বই পড়ো না, সিয়ারতকে হত্যা লাগবো। ইসলাম কি মন গড়া নাকি? ইসলাম কি মন গড়া? আল্লাহ এবং রাসূল যে সাজেশন দিয়েছে ওটার নাম ইসলাম, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, সকলে বলুন না আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, যারা নামাজ পড়বে না, জামাতে যাবে না, নামাজ আদায় করবে না, তাদের জন্য 9টা শাস্তির ব্যবস্থা হয়েছে। কয়টা? 9টা। যেহেতু আজকে আমাকে বিষয় দিয়েছে বেনামাজের শাস্তি,
এন হর্ন ফরিব না বাজি নহলে তার হব তোমার টেয়া দিয়ে না এনে দি ইয়ের হবেল্লা তুই আরেকখান হয়ে গিয়ে গো কেন হবো এটা লাইয়ের একখান হয় না গুলি তো পরে আর কি হইব ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমার ভাইয়েরা, যারা নামাজ আদায় করবে না, জামাতে যাবে না, নামাজ পড়বে না, তাদের জন্য 9টা শাস্তির ব্যবস্থা আছে। কয়টা? 9টা। দুনিয়ার মধ্যে 3টা, কবরের মধ্যে 3টা, কিয়ামতের ময়দানে 3টা। কয়টা? কবরের মধ্যে 3টা, কিয়ামতের ময়দানে 3টা। দুনিয়ার মধ্যে 3টা শাস্তি ওই ব্যক্তিকে ভোগ করতে হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজে যাবে না, জামাত পড়বে না, তাদের জন্য 3 মোট 9টা শাস্তির ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। বলুন না নাউযুবিল্লাহ। কয়টা শাস্তি? আল্লাহর শাস্তি কি সহ্য করা সম্ভব আছে? আল্লাহর দয়া করতেছি বিদায় বাবা। আসলে এত বেশি গুনাহ আমরা করি, আল্লাহ যদি সঠিকভাবে আমাদেরকে বিচার করে, আল্লাহ যদি কহারিয়তের ভাবে আমাদেরকে শাস্তি দেয়, আমরা কেউ বাঁচতে পারবো না, বাঁচার কোনো উপায় নাই বাবা। সেই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে না, দুনিয়ার জমিনে 3টা শাস্তির ব্যবস্থা করেছে। 1 নম্বরের শাস্তি হলো ওই ব্যক্তির রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। নাউযুবিল্লাহ। কিসে বরকত থাকবে না? রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। আর তো রিজিকের মধ্যে বরকত আছে না বাজি? হ না, 50,000 টাকা আমার তো হবর নাই, এরপর টানি আনতে সিরিজাগুর, টানি আনতে কি জাগুর দি সিরিজাগুর দিয়ে অর্থাৎ কিনলে, অর্থাৎ ওনার সব কিছু। আর এখন তো যে দাম বাজি, জিনিসপত্র কি দাম না নাকি অবস্থা? হ্যাঁ, জিনিসের দাম বেশি না কম? উঠে নাকি নামে? এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব। আর হরো হইও, আল্লাহর ছাড়া কি আর হবে তো নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দাও এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসার আল্লাহ তুমি সেই তৌফিক দাও। সকলে বলেন না আমিন। এছাড়া তো কোনো উপায় নাই, আল্লাহকে বলা ছাড়া কোনো উপায়। আর বেগুনের দাম তো, পেঁয়াজের দাম, তেলের দাম, পেঁয়াজের দাম বলে কেন হম্মি আসা আমি তো হইতে না পারি। পেঁয়াজের দাম একবার, আলুর দাম বাড়ে, আবার পেঁয়াজের দাম বাড়ে। বাংলাদেশ থেকে ঠিক না? একবার কি দাম বাড়ে যায়? আলুর দাম, আর একবার এবার হমিল হবে বাড়ি থাকবে। একবার আলুর দাম বাড়ে, আবার পেঁয়াজের দাম বাড়ে। একবার আলুর দাম বাড়ে, আবার পেঁয়াজের দাম বাড়ে। আর বাঙালি জাতুর জীবনে যাপন, বাঙালি জাতুর জীবনে যাপন এন গরি চলের। একবার আলুর দাম বাড়ে, আবার পেঁয়াজের দাম বাড়ে। হন্নান ফালাই হন্নান আই হইতাম, জোয়ারের পানির মতো বারে সয়াবিন তেলের দাম। একবার আলুর দাম ভরে, আবার শৈলের দাম বাড়ে। একবার আলুর দাম ভরে, আবার শৈলের দাম বাড়ে। বাঙালি জাতর জীবনে যাপন, বাঙালি জাতর জীবনে যাপন এন গরি চলের। একেবারে আলুর দাম বাড়ে, আবার তেলের দাম বাড়ে। ঠিক না? এবার তো বাইন নয়, গতবার এড়ে অলিদ দে হস্য দুনিয়ার পেঁয়াজ বেগুন বাড়ি, ঠিক না? হ্যাঁ, হত রঙ্গর পেঁয়াজ দেখি আর বাঙালি, হত রঙের পেঁয়াজ দেখি আর বাঙালি। মনের হতাহারে হইও হল জাগান খুলি, পেঁয়াজ হসালি সগুত দিলে, পেঁয়াজ হসালি সগুত দিলে ফানি নভরের। একেবারে আলুর দাম বাড়ে, আবার পেঁয়াজের দাম বাড়ে। ঠিক না বে? ঠিক। একখানা মজা আমি কে লাগি দে হতা কিন্তু আসা বাজি। হ্যাঁ, হতা কি? হতা আসা। এই জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব, আল্লাহ তুমি এমন একটা সরকার আমাদেরকে দাও যার কারণে বাংলাদেশ সুন্দর হয়। বলুন না সুবহানাল্লাহ। আড়াই ফাটিয়ে নো, ওই ফাটিয়ে নো, হ্যাঁ না, আড়াই ফাটিয়ে নো,
ওই পার্টি নয়, আমাদের পার্টির নাম হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের কর্ম, ইসলাম আমাদের পার্টি। ঠিক না বেটি? ভেদাভেদ দরকার নেই বাবা। ইসলামের মধ্যে যত ভেদাভেদ, এটা ওয়াবি, এটা সুন্নি, এটা এন, এটা অন হইতে হইতে আমাদের মধ্যে দূরত্ব বাড়াইতে 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 এমন অবস্থা হয়েছে বাবা, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পাশে বসে ভাত খাইতে পর্যন্ত ঘৃণা করে। কেন বাবা? এক আল্লাহর উম্মত, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমরা চাইলে কি একসাথে বসে পারি না? যদি পৃথিবীর মুসলমান এক হয়ে যদি একসাথে বসে যদি ওই ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে গর্জন দিলে ফিলিস্তিনি বাহিনী পালানোর রাস্তা পাবে না। শুধু সমস্যা হয়েছে আর বিরুদ্ধে ঝামেলা আছে। উগ্গতি এলে আর্ঘ্য বই যাগুই, উগ্গতি এলে আর্ঘ্য বই যাগুই। উগ্র যদি গর্জন দেয় আর্ঘ্য পিছু তখন হচ্ছে তখন হামনাই দেয়, গর্জ দেয়। কিরে বাজি এই জামিল গরির আওয়াজ আছে না? ভুল আছে, আমি বলছি না যে ভুল নাই, ভুল আছে। ভুলটা সংশোধন করেন, ভুলটা সংশোধন করেন, এক আল্লাহ এবং রাসূলকে মান্য করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন না আমিন। তো এখন দেখা যায় হাজার লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে দেখা যায় পকেট খালি। পকেট কি খালি? কেন কেন? রিজিকে বরকত নাই, রিজিকে বরকত নাই। মনে করেছিলাম আসলে দাম বেশি, শুধু দাম বেশি দোষ দিলে হবে না, বস আমারও আছে, আমার কাছে আমল নাই, যার কারণে রিজিকের বরকত নাই। ঠিক না বে ঠিক? 2 নম্বর হলো চেহারা থেকে আপনার যে একটা লাবণ্যতা আছে, ওই চেহারার লাবণ্যতা চলে যাবে। চেহারা কি হয়ে যাবে? লাবণ্যতা। ঠিক না? ও কি হোক চেহারা কি হয়ে যাবে? লাবণ্যতা চলে যাবে, চলে যাবে। একবার দেখবেন কালো, একেবারে কালো, কিন্তু নামাজ পড়ে উনি কালো, তারপরও কেন জানি তাকে দেখতে লাগে অনেক ভালো ভালো। কেন বাবা? ইবে তো হালা তো লাগে ভালা খিয়া ওদিকে চেহারা হালো হলে কি ওই দায়রা আছে, চেহারার মধ্যে নূর আছে, মায়া আছে, মোহাব্বত আছে। কেন হলো? এই চেহারার লাবণ্যতা বৃদ্ধি পাবে আপনি যদি নামাজ আদায় করেন। 5 ওয়াক্ত নামাজের অজুর পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেকআপ। বলুন না সুবহানাল্লাহ। মেকআপ তো ময়দাবাজি এনে এখন দিবে 2 শেষ হও না, 2 আর বাংলাদেশের তো এন মেকআপ বাইরেই বাজি। বিউটি পার্লার তুমি বাইরে হইলে খবরদার নিজের বউরও চিন্তা হষ্ট, নিজের বউরও চিন্তা পারিবে। ইবন তোমার সিরিজ ভাল লাগে কেউ বার সিরে আয় তোমার বোনও না, আয় তোমার কিনো না, বোনও না, তো কেন চিনিব? মুখের মধ্যে 6 ইঞ্চি লাগাই, 2 ইঞ্চি 1 ইঞ্চি ঢালাই। হ্যাঁ, এটা মেকআপ, ক্ষণিকের মেকআপ। আর সত্যিকার অর্থে যদি আপনি নামাজের অজুর পানির মাধ্যমে মেকআপ করেন, ওটা চিরস্থায়ী আল্লাহ চেহারার মধ্যে নূর দিয়ে দিবে। বলুন না সুবহান। শুধু তাই নাই, কিতাবের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি নামাজ পড়বে চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। আর যদি নামাজ আদায় না করেন আপনার চেহারার লাবণ্যতা চলে যাবে। নাউযুবিল্লাহ। 3 নম্বরে দুনিয়ার মধ্যে যে শাস্তি পাইতে হবে, 3 নম্বর শাস্তি হলো মানুষের কাছে আপনি অপ্রিয় হয়ে যাবেন। মানুষের কাছে কি হয়ে যাবেন? অপ্রিয় হয়ে যাবেন। মানুষ আপনাকে ভালোবাসবে না। দেখবে অনেক ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুর, দিনে আনি দিনে খাই, সমাজের সবচেয়ে গরিব মানুষ, কিন্তু দেখা যায় নামাজের 5 ওয়াক্ত উনি নামাজের মধ্যে থাকে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, আচরণ করে, মানুষ তাকে এমন মোহাব্বত করে, ভালোবাসে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঠিক না? এত বেশি মহব্বত করে কেন? সে নামাজে আছে। আর যত টিয়া আছে কিন্তু নামাজ নাই। সামনে আসসালামু আলাইকুম হনে পিছুদিদের গাড়ি দেয় নাকি না? সামনে কি দেয়? সালাম দেয় পিছনে। কেন? এটা তো মহাব্বত করে দেয় নাই, এটা মহাব্বত করে দেয় নাই, এটা ভালোবেসে দেয় নাই। এটা না দিলেই তো পয়সাওয়ালা মানুষ, না দিলে কি হবি আল্লাহ হই দেয়। কিন্তু যিনি আপনার গরিব মানুষ মোহাব্বত করে ভালোবাসে সালাম দেয়, ওটা আসল মোহাব্বতের সালাম। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে 3টা শাস্তি। এরপরে আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, কবরেও কিন্তু শান্তি নাই। কি নাই?
কেন খবর একবার খেয়াল করবেন। আর বদ্দা মরে গেলে ইবেল্লাই যে খবর, আল্লাহও এই খবর, উবেল্লাও এই খবর। বেগুল্লা খবরে কি নাও নাকি বেশ কম আছে বা তো আল্লাহ সোয়াদ বাঁধিব নাকি ও বা আইকানা পয়সাওয়ালা মিককে আল্লাহ ডানে বাবা একখানা জায়গা বাড়া দিও, সিস্টেম আছে না? হ না বাবা আইকানা পয়সা আমি পয়সাওয়ালা আল্লাহ ডানে বাবা কি দিও একখানা আত্মাল্লা ইত্যাদি বেল্লারি জায়গা বাড়া দিও, সুযোগ আছে? নাই বাবা। ওই রিক্সাওয়ালা মারা গেলে যেই রকম 3.5 হাত জায়গা আপনাকে দিবে, প্রধানমন্ত্রী মারা গেলেও ঠিক একই জায়গা। ঠিক না বেঠিক? ও হন বা ঠিক না বেঠিক? কোনো ভেদাভেদ নাই। এই জন্য বাবা খবরে বলে কি জানেন? খবরে কি বলে জানেন? আমি বড় বাড়া জায়গা না, আমি বড় ভালো জায়গা না, আমি ভালো জায়গা না। এই কবরটার মধ্যে, এই কবরের ভিতরে আমল নিয়ে আসো, আমল নিয়ে আসলে কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কি ব্যবস্থা, একই ব্যবস্থা। খবরটা নিজের আমল দিয়ে সাজাইতে হবে। এজন্য শায়ের বলে কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহ আমাদের সবাইকে ওই কবরের সামানগুলো তৈরি করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। কবরের সামান আমাকে যেহেতু বেনামাজির শাস্তি দিয়েছেন, আমি স্বল্প কিছু বলার চেষ্টা করেছি। হুজুর যেহেতু চলে এসেছে, উনি আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে। আনোয়ারারই কৃতি সন্তান, ইবা আয়ও আনোয়ারি, হুজুরও আনোয়ারি। ঠিক আছে? তো আয় তার লাইসিয়ানা করি জাগালে লাগাই দেরি যাতে বেগুন একদিকে নয়। ঠিক আছে না? যা হোক, তো হুজুর আমাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে। আমি এই আর 2-3 মিনিট পরে ইনশাআল্লাহ হুজুরকে দিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। নামাজ পড়ার দরকার আছে কি না বাবা? বলেন। নামাজ পড়ার দরকার আছে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। যেহেতু এটা সিদ্দিক আকবরের মাস। কিসের মাস? আমি শুরুতে বলেছিলাম কিসের মাস? সিদ্দিক আকবরের মাস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন আশিক রাসূল ছিলেন, উনি এমন আল্লাহর একজন খাস বান্দা ছিলেন, যিনি ছোট্ট থাকা অবস্থায়, যিনি প্রথমে তো মুসলমান ছিল না, উনি মুসলমান না হওয়া সত্ত্বেও যিনি কোনোদিন মূর্তি পূজা করে নাই, যিনি কোনোদিন মদ্যপান করে নাই, ওনার নাম হলো হযরতে সিদ্দিক আকবর। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট ছিলেন, ছোট্ট কালে তার বাবা বাজার থেকে একটা ফুতুল কিনে আনলো। ফুতুল কিনে আনলো। ছেলেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা তোমার জন্য খোদা কিনে এনেছি। নাউযুবিল্লাহ। খোদা কিনে পাওয়া যায়? খোদা কি পাওয়া যায়? নাউযুবিল্লাহ হইবা। খোদা কি পাওয়া যায়? কিনা পাওয়া যায়? তোমার জন্য এটা খোদা কিনে এনেছি, এটার ইবাদত করো, এটার উপাসনা করো, এটার উপাসনা করো। বাবা যখন চলে গেল, সিদ্দিক আকবর সেটা যেমন তেমন মানুষ নয়, এটা আফজলুন নাসি বা'দাল আম্বিয়া, তিনি আমার নবীর হাতে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই সিদ্দিক আকবরকে এমন পুত পবিত্র আমার আল্লাহ রেখেছে, কোনোদিন মূর্তি পূজা করে নাই। সিদ্দিক আকবর ওই মূর্তিকে ইঙ্গিত করে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ। আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। এখন মূর্তিকে খাবার দিতে পারবে? বলেন না, মূর্তিকে খাবার দিতে পারবে? খাবার দিতে পারবে না। বল আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। মূর্তি কথা বলে না, নড়াচড়া করে না। সিদ্দিক আকবর আবার বলে, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আমার বস্ত্র প্রয়োজন, জামার প্রয়োজন, আমাকে জামা দাও। এখন খাবার চাই, খাবার দেয় না। জামা চাই, জামাও দেয় না। দিবে কেমনে? হেতে তো নিজেও জামা নাই, নিজের জামাও না বা এটা নিজেও জামা ছাড়াইলে খোদা খোদন আছে তো। নাউজুবিল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না, বোঝার জন্য বলছি বাবারা। জামা চাইলো, জামা দেয় নাই। খাবার চাইলো, খাবার দেয় নাই। আবু বকর সিদ্দিকের মাথা গরম হয়ে গেল।
আবু বকর সিদ্দিক কিন্তু খুব শান্তশিষ্ট মানুষ ছিলেন। উনি বলেন, খাবার চাইলাম দিলে না, জামা চাইলাম দিলে না। এখন আবু বকর সিদ্দিক একটা পাথর নিল, তুমি জামা চাইলাম দিলে না, খাবার চাইলা দিলে না, এবার পাথর নিল, বলে আমি তোমাকে ফিটাবো, তোমাকে মারবো। তুমি যদি খোদা হয়ে থাকো আমাকে বাঁচানোর দরকার নাই, তুমি নিজে নিজেরে বাঁচাও। সুবহানাল্লাহ বলো। আমাকে বাঁচানোর দরকার নাই, এখন তোর মাধ্যম দে, মাধ্যম দে, এখন কি দে, মাধ্যম দে, তুই নিজেরা নিজে বাঁচা, নিজেরা কি বাঁচা, নিজে বাঁচা। আবু বকর সিদ্দিক যখন ওই মূর্তিকে মারা শুরু করলো, মূর্তি তো কিছু করার কোনো ক্ষমতা নাই, ক্ষত বিক্ষত করে ফেললো। যখন বাজার থেকে বাবা আসলো, বাবা এসে দেখে খোদার অবস্থা 12টা, খোদার অবস্থা কি 12টা, অবুক আর খোদার অ্যাঙ্কি বুঝুস দে। যখন সন্তানকে আঘাত করতে গেল, মা স্বামীকে বলো, স্বামী শোনো শোনো, আমার সন্তানকে কিচ্ছু বলিও না, আমার সন্তানকে কিচ্ছু বলিও না, খবরদার খবরদার। কেন? পৃথিবীর সন্তানের মতো আমার এই সন্তান নয়, এটা সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। পৃথিবীর ছেলের মতো, পৃথিবীর মানুষের মতো এটা নয়, সম্পূর্ণ আলাদা। কেমন আলাদা? আমি যখন আবু বকর সিদ্দিককে গর্ভধারণ করেছিলাম, হঠাৎ করে অদৃশ্য আওয়াজ এসেছে, ও ও ধনবান, ও আল্লাহর নেককার বান্দা বন্দেনি, তুমি নেককার, তুমি পরহেজগার বন্দেনি। কেন? তোমার গর্ভের মধ্যে যে সন্তান, ওই সন্তানটা স্বাভাবিক কোনো সন্তান নয়, ওটা হবে পৃথিবীর জমিনে আমার নবীর উজির হবে, আকাশে যার নাম রাখা হয়েছে সিদ্দিক, আর পৃথিবীর জমিনে আমার নবীর উজির হবে, আর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবীর প্রথম খলিফা হবে এই সন্তান। বলুন না সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবর। আল্লাহ আমাদের সবাইকে ওই সিদ্দিক আকবরের ওরস করার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। সিদ্দিক আকবর ওরস করবেন কিনা? আজকে 1 তারিখ, আজকে কয় তারিখ? আজ এতুন গণার তাইবা 22 জামাদি ওসানি যেদিন হবে, ওই দিন সিদ্দিক আকবরের ওরস মুবারক প্রত্যেকের ঘরে ঘরে যার যার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী সিদ্দিক আকবরের ওরস করবেন, সিদ্দিক আকবরের ফাতিহা করবেন। এটা যেমন তেমন ব্যক্তি নয় বাবা, গোটা পৃথিবীর মানুষের ইবাদত এক ফাল্লাই দিলে সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত এক ফাল্লাই দিলে এটা ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ। কেমন কথা! আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রাসূলের প্রেমে মগ্ন হওয়ার সেই তৌফিক দান করুক। সকলে বলুন না আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।